অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়। দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে, পরিমাণ বোঝাতে পারে। অর্থাৎ দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যদি বোঝায় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আমরা আসি ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, যা দ্বারা কোনো কিছু করা হয় সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ভার্ব ই অ্যাকশন অফ কোনো কিছু করা বোঝায়, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। যেমন আই গো, আমি যাই, এখানে ভার্ব হচ্ছে গো, কারণ এটা একটা ক্রিয়া বোঝাইছে। আই স্লিপ অর্থ আমি ঘুমাই, এটা একটা কাজ। হি স্পিক্স, সে কথা বলে, এখানে কথা বলা একটা কাজ। আর আমরা বুঝবো যা দ্বারা কোনো কিছু করা বোঝায়, যা দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তাহলে আমরা বুঝলাম এখানে নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি। এখন আমরা বুঝবো অ্যাডভার্ব কি। ভার্বের পরে বুঝবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এর বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। আমরা অ্যাডজেক্টিভ করছি নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করছে। নাউন বা প্রোনাউন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাইছে অ্যাডজেক্টিভে। আর অ্যাডভার্ব এবার কাকে বিশেষায়িত করবে? ভার্ব, অর্থাৎ ভার্ব কোথায় কিভাবে কার্য সম্পাদন করে। যে সকল নাউন বা যে সকল ওয়ার্ড দ্বারা আমরা বুঝি ভার্ব কোথায় কিভাবে কার্য সম্পন্ন করে তাকে অ্যাডভার্ব বলে। ভার্ব আবার আমি ক্লিয়ারলি বিষয়টা বলতেছি, বোঝার চেষ্টা করব যে ভার্ব কোথায় কিভাবে কার্য সম্পন্ন করে, যে ওয়ার্ড দ্বারা ভার্ব কোথায় কিভাবে কার্য সম্পন্ন করে ইত্যাদি বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। যেমন যদি আমরা বলি দা হর্স ক্যান রান ফাস্ট, এখানে দা হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়াটি দ্রুত দৌড়াতে পারে। এই দ্রুত কাজটা কিভাবে করছে ঘোড়া, অর্থাৎ সাবজেক্ট কিভাবে কাজটা সম্পন্ন করছে, খুব দ্রুত সম্পন্ন করছে। অর্থাৎ এই নাউন বা সাবজেক্টটা কাজটা কিভাবে করছে, খুব দ্রুত সম্পন্ন করছে, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব। এবং আমরা এটা লক্ষ্য করব যে প্রায় 80% অ্যাডভার্বের শেষে ly যুক্ত করা থাকে। যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল রেগুলারলি, রেগুলারলি, রেগুলারলি মানে কি নিয়মিত, আমি নিয়মিত স্কুলে যাই। ভার্বটা কিভাবে কাজ সম্পন্ন করছে, নিয়মিত, অতএব এটা একটা ভার্ব। অর্থাৎ ভার্ব কিভাবে কাজ সম্পন্ন করলো, কিভাবে সম্পন্ন করলো, এটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা ভার্ব কোথায় কিভাবে কাজ সম্পন্ন করে ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা তারপরের অপশনে আসবো প্রিপজিশন। প্রিপজিশন এখানে আমরা যদি বুঝি পি মানে পূর্বের আর পজিশন মানে অবস্থা। আমরা যদি এটাকে ট্রান্সলেট করি এমনি বোঝা যায় পূর্বের অবস্থা, পূর্বের অবস্থা। এখানে প্রিপজিশনকে আমরা সংজ্ঞায়িত করতে যাই যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের অন্যান্য নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, সেটা হচ্ছে প্রিপজিশন। এটা আমরা যদি বলি যে the word which is used before noun and pronoun and shows relation with the other words of the sentence is called preposition. আমি চাচ্ছি না যে আমি এই ক্লাসগুলো খুব সহজভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি এবং করার চেষ্টা করতেছি যাতে সকল স্টুডেন্টরা এবং যারা ইংরেজিতে এখন অল্প কোনো এক্সপার্ট না বা একটু দুর্বল তারা যাতে ক্লাসগুলো খুব সহজে বুঝতে পারে, যার জন্য আমি যতটা সম্ভব ইংরেজি বড়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। তাহলে প্রিপজিশন এর সংজ্ঞা আমরা বুঝলাম, কোন ওয়ার্ডের পূর্বে বসবে এবং ওই ওয়ার্ডকে কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং ওই নাউন বা প্রোনাউনকে ওই সেন্টেন্সের অন্যান্য নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দিবে। আমরা যদি একটা एग्जांपल আসি, bring a ball for us। আচ্ছা, এখানে এই প্রোনাউনটাকে এই নাউন সংযুক্ত করে দিয়েছে। bring a ball for us, আমাদের জন্য একটা বল নিয়ে আসে, এখানে একটা নাউন এখানে একটা প্রোনাউন এবং সম্পর্ক স্থাপন করছে কিসের মাধ্যমে, এই for এর মাধ্যমে দুইটা নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। এগুলো হচ্ছে প্রিপজিশন। আমরা খুব সহজে বলতে পারি in, at, on,
আন্ডার, অ্যাবাভ, আপন, ডাউন, ওভার, এগুলো সবগুলাই প্রিপজিশন। আমরা যখন প্রিপজিশনের ব্যবহারে আসবো তখন আমরা প্রিপজিশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করতেছি যে কোন পার্টস অফ স্পিচের কোন পার্টস অফ স্পিচকে আমরা কিভাবে চিনতে পারি। তাহলে আশা করি প্রিপজিশনটা বুঝতে পেরেছো। প্রিপজিশনের সংজ্ঞা হচ্ছে যে সকল ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউন, কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং ওই নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দিবে। তারপর আমরা কনজাংশন, এর অর্থ হচ্ছে সংযোগকারী অব্যয়, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে, যে সকল ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে সংযুক্ত করে দেয় সেটা হচ্ছে কনজাংশন। যদি আমরা বলি করিম, রহিম, আমরা মাঝখানে যুক্ত করে দিলাম এন্ড, এখন কি দাঁড়ালো করিম এন্ড রহিম, করিম এবং রহিম আর ফ্রেন্ডস, অর্থাৎ করিম এবং রহিম বন্ধু। আমরা যদি এন্ড কে বাদ দিতাম তাহলে আসতো রহিম এবং করিম, মাঝখানে কোনো কিছু সংযোগ করা হয়নি। অতএব যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক নাউন, দুই হতে পারে, দুই বা ততোধিক সেন্টেন্স হতে পারে, দুই বা ততোধিক ফ্রেজ হতে পারে, দুই বা ততোধিক ক্লোজ হতে পারে, অর্থাৎ যে সকল ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনকে সংযোগ করে সেটা হচ্ছে কনজাংশন, সেটা হচ্ছে কনজাংশন। আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ইউজ করছিলাম যে যখন দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে বা দুই বা ততোধিক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে সেটা হচ্ছে কনজাংশন। আর এই হচ্ছে কনজাংশনের কাজ। কনজাংশনের কাজই হচ্ছে কোন নাউন প্রোনাউন হোক, কোন সেন্টেন্স হোক, কোন ক্লজ হোক, এগুলোকে সংযুক্ত করা। যেহেতু আমরা প্রিপজিশনের আলোচনায় আছি, ওতে আমরা এটুকুই বলবো যে ওয়ার্ড দ্বারা কোন নাউন প্রোনাউনকে সংযুক্ত করা হয় সেটা হচ্ছে কনজাংশন। এখন আমরা আসবো ইন্টারজেকশন। ইন্টারজেকশন ইন্টারজেকশন অর্থাৎ ইন্টারজেকশন, আমরা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে যা পড়ছিলাম যে এক্সক্লুসিভ সেন্টেন্স আকস্মিক কোনো কিছু বোঝায়, এটা হচ্ছে এরকমই যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু আকস্মিকভাবে বোঝায় সেটা হচ্ছে ইন্টারজেকশন। সেটা হতে পারে উফ, এলাস, অর্থাৎ আমরা খুব সহজভাবে বুঝবো এটা সাডেন ফিলিংস, অর্থাৎ আকস্মিক কোন ওয়ার্ড যে দ্বারা কোন মনের ভাব আকস্মিকভাবে প্রকাশ পায়, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা মনের ভাব আকস্মিকভাবে প্রকাশ পায় সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। আশা রাখি আমরা আজকের ক্লাসে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ কত প্রকার কি কি এবং কোন পার্টস অফ স্পিচ আমরা কিভাবে চিনবো সেটা সম্পর্কে আমরা আলোচনায় এসেছি। অতএব আমরা পরবর্তী ক্লাসে হয়তো অন্য একটি ক্লাস নিয়ে আলোচনায় আসবো। এই পর্যন্ত ভালো থেকো এবং আশা করি প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে দেখবে এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অন্যান্য স্টুডেন্টদের কাছে পৌঁছায় দিবে প্রত্যাশা ব্যক্ত করে ওয়াইল্ড লার্নিং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি